মহারাজ আর পূজা দুজনেই নতুন জামা কাপড় পরে একেবারেই তৈরি। মহারাজ বলে, এই দেখুন ঠাম্মি কি সুন্দর জামা এনে দিয়েছে আমাকে। পূজা বলে, হ্যাঁ আমাকেও শাড়িটা দিয়েছে। মহারাজ বলে, আরে আমাদের তো দুজনেরটা ম্যাচিং হয়ে গেছে। পূজা বলে, ঠাম্মি আমাদের অনেক ভালোবাসেন। আর তখনই সেখানে পূর্ণিমা খোকন স্যারকে নিয়ে আসে। আর পূর্ণিমাকে দেখেই মহারাজ বলে, আমি তোমার ফোন দিয়ে বুঝে গেছি মা। পূর্ণিমা বলে, আর তোদের প্ল্যানও আমি বুঝে গেছি। পূজা বলে, আমরা তো সৎ উদ্দেশ্য নিয়ে প্ল্যান করেছি, কিন্তু আপনি। এই কথা শুনেই পূর্ণিমা খুব রেগে যায়। পূর্ণিমা পূজাকে বলে, তুমি কি বললে আমাকে, এত বড় সাহস। এই বলে পূজার গালে সপাটে চড় মারে। মহারাজ তখন পূর্ণিমাকে ধমক দিয়ে বলে, মা আজ যেটা করলে সেটা আর কখনো করবে না। তুমি আমাকে মেরে পার পেয়ে যাও, কিন্তু পূজাকে মারলে আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। পূর্ণিমা বলে, মারবো, আবারও মারবো, বারবার মারবো। অবাধ্য সন্তানকে কি করে বাধ্য করতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। মহারাজ বলে, মা তোমার মাথা খারাপ হয়ে গেছে। এরপরে পূর্ণিমা যা করে তাতে প্রত্যেকটা দর্শকের এটাই মনে হবে যে নিজের পায়ে নিজেই কুড়োল মারা। পূর্ণিমা, খোকন স্যার, মহারাজ আর পূজাকে ঘরে বন্ধ করে রেখে ঘরের দরজা বাহির থেকে লাগিয়ে দেয়, আর সেখানে তালাও লাগিয়ে দেয়। মহারাজ আর পূজা বারবার করে ডাকতে থাকে, কিন্তু পূর্ণিমা কিছুতেই দরজা খুলতে রাজি নয়। সোমনাথ এসে বলে, কিরে ভাই, এখন কেমন লাগছে? খুব তো চেয়েছিলি আমার বিয়েটা ভেঙে দিতে, এখন আয় বাহিরে আয়। মহারাজ বলে, মা তুমি দরজা খোলো, নইলে আমি কিন্তু দরজা ভেঙে ফেলবো। পূর্ণিমা বলে, তুই কয়টা দরজা ভাঙবি? আমি বাড়ির প্রত্যেকটা দরজায় তালা লাগিয়ে যাব, আর তুই সব দরজা ভাঙতে ভাঙতে ওইদিকে সোমনাথের সঙ্গে প্রিয়াঙ্কার বিয়ে হয়ে যাবে। সোম তখন মহারাজকে বলে, আমি চললাম রে ভাই হিরে ব্যবসায়ীর মেয়েকে বিয়ে করে আনতে, আর তুই আর তোর বউ ঘরে বসে হিংসেই জ্বলতে থাক। এই বলে সোমনাথ মায়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। পূর্ণিমা তখন দরজার বাহিরে দাঁড়িয়ে মিটমিট করে হাসতে থাকে। হাসতে হাসতে পূর্ণিমা বলে, আমার সোমনাথ বড়লোক বাড়ির মেয়েকে বিয়ে করতে যাচ্ছে। একবার শুধু প্রিয়াঙ্কার সাথে সোমনাথের বিয়েটা হয়ে যাক, তারপরে এই গরিব ঘরের বাচাল মেয়েকে বোঝাবো মজা।